এসছি বরিশাল লাহারাট ভাসমান জনগোষ্ঠী যেখানে থাকেন সেখানে। এটা এমন একটি জীবন যা আপনারা কল্পনাই করতে পারবেন না। সভ্য জগতে আমরা যেভাবে থাকি তার এখানে ছিটেফোঁটা নেই। মানুষ যে কত কষ্টে থাকতে পারে, জীবনযাপনের মান যে তাদের কত নিম্নমুখী সেটা এখানে দেখলেই বুঝতে পারেন। এখানেই তারা জীবনযাপন করেন। তাদের পাশেই রয়েছে লাহারাট চর। বিস্তীর্ণ এই চরে প্রভাবশালীরা ধান চাষ করেছেন সোনালী ধানে ভরপুর, কিন্তু এসব ধানে তাদের বিন্দুমাত্র কোনো অধিকার নেই। তারা শুধু দেখেন আর হায় হুতাশ করেন। তাদের এই জমিটুকুতে তারা যদি কখনো একটি স্যানিটারি টয়লেট করতে চান বা একটু থাকার জন্য ছোট একটি খুপড়ি করতে চান, অনেক জবাবদিহি করতে হয় এবং মালিক নানাভাবে তাদেরকে বঞ্চনা দেন এবং এখানে করার জন্য নিষেধ করেন। ঝড়, বৃষ্টি, বন্যা সবকিছুই তারা এই যে নৌকাগুলি দেখছেন এতেই থাকেন, এতেই রান্নাবান্না করেন, এখানেই খাওয়া-দাওয়া করেন। যখন সিগন্যাল হয় অথবা ঘূর্ণিঝড় নিম্নচাপ হয় তখন এই নদীর পার্শ্ববর্তী ছোট ছোট যে খালগুলি আছে সেখানে তারা চলে যান। কখনো তাদের ঝড়ে নৌকা ভাসিয়ে নিয়ে যায়, নৌকা ধ্বংস হয়, আবার সেগুলি মেরামত করে আবার তারা এখানেই থাকেন। যারা ভোলা বরিশাল এই রুটে আসা যাওয়া করেন তারা সবসময় এদেরকে এখানে দেখতে পাবেন। ভোর হলেই তাদের কর্মব্যস্ততা শুরু হয়। তারা মাছ ধরতে চলে যান নদীতে। তাদের এখানে যারা থাকেন তাদের মেন উপার্জন হচ্ছে নদীতে মাছ ধরা। আসলে মেঘনা, লাহারাত বা এই আশেপাশে যে নদীগুলি আছে এটাই তাদের উপার্জনের একমাত্র উৎস। মহিলা পুরুষ সবাই তারা এখানে মাছ ধরেন। তারা তাদের কষ্টের কথা আমাকে বললেন। এখানে অনেকে আসেন, অনেক নাম নোট করে নিয়ে যান, ভোটার আইডি কার্ড নিয়ে যান। আসলে কাজের কাজ কিছুই হয় না। সবাই শুধু তাদেরকে আশ্বাস দেন যে তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিবেন। কেউই কখনো দেন না, শুধু থাকেন। জি। কত বছর পর্যন্ত থাকেন? অনেক বছর তো না। অনেক বছর। জি। আপনি ৪-৫ বছর তারাও নৌকায় থাকতো? হ্যাঁ। এমনি বাচ্ছেন ওনারা আসলে পান না। ওনারা ঝড় বৃষ্টি বা বর্ষাকাল বলেন, শীতকাল বলেন, সারাক্ষণ এই ভাসমান অবস্থাতেই থাকে। আমাদেরকে এখানে ভাসমান অবস্থায় দেখি। তো সরকারি যদি বিভিন্ন আপনারা কি ব্যবস্থা করে দিবেন করেন এখানেই খান। আপনারা মেইন কি মাছ ধরেন না? হ্যাঁ, এখানে আমরা যদি এইভাবে আছেন আর কি এখানে। খুব কষ্টে কাটাইতে আছি আমরা, আমাকে কোনো একটু ঘর দুয়ার আমরা উড়াইতে পারতাম, ঘুরাঘাড়া তো পড়াইতে গত সরকারে এত কিছু দিল, আপনারা যোগাযোগ করেন নাই? কিছু পাইনি। ভিউয়ার্স, এই ফ্যামিলির সাথে কথা বলে বুঝতে পারলাম মানুষে তারা আইলে আসলে অনেক এইটা কষ্ট দেন, করেন, সবজি দেন, অনেক এইটা দেন, সাহায্য ওইটা দেন, আমরা সহযোগিতার জন্য কিছু চেষ্টা পাইনি। মুখরিত ছিলাম। তাদের কথা যেমন শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু সাথে সাথে ভাবছিলাম তারা আসলে কত কষ্টে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শীত তাদের এভাবেই জীবন কাটে। মাহিন, ছোটবেলা থেকে তো নৌকাতেই থাকো না? এই চুলা চুলা কি তুমি চুলাটা কেমন দেখি? চুলা তো ভেঙে গেছে তোমার। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দেখছেন এই মাহিন এই নৌকাতেই থাকে, এখানেই থেকেই তার জীবন চলে মা বাবা সহ। সে জন্মের পর থেকে এখানে থাকে, তার কোনো ঘরবাড়ি নেই, এটি তাদের ঘরবাড়ি যে দেখতে পাচ্ছেন। তোমার ঘরটা একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই ঘর। আসলে আমরা যারা শহরে জীবনযাপন করি তারা কল্পনাই করতে পারি না এভাবে তারা কিভাবে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরেই তাদের জীবনযাপন। আর কেউ কেউ তো মনে নৌকায় থাকে না, আর বাকি অনেকেই নৌকায় থাকেন।